শুভ ঈশ্বরের দূত হয়ে এসে তোকে দিয়ে কি সুন্দর কাজটা করিয়ে নিল, তাই তো শ্যাম? আমি ওর জন্য স্পেশাল কিছু করতে চাই। এমন কিছু করব যেটা দেখে শুভ একদম চমকে যাবে। টিপটা লাগবে কি লাগবে না এই সাসপেন্সে আমার পেটটা কেমন গুড়গুড় করতে শুরু করে দিয়েছে। এই শুভটাকে না বিশ্বাস করে আমার ভুল হয়েছে। একটা আইডিয়া দিয়ে ইম্পর্টেন্ট কল আসছে ম্যাডাম বলে কেটে দিল ফোনটা। প্ল্যানটা ফেল করলে যে কি করব সেটাও বললো না। ঠিক আছে, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এই তো বাবা চশমাটা পরলো, কিন্তু টিপটা কি আদৌ লেগেছে? বলছি তুই কি পার্টি অফিসে যাচ্ছিস বীরু? হ্যাঁ, আগে পার্টি অফিসে যাব, ওখানে গিয়ে কাজ সেরে তারপর সোজা প্রেস কনফারেন্স। ঈশ্বর আমার ভাইকে রক্ষা করুন। আর শোন, সাংবাদিকরা যা যা প্রশ্ন করবে সুন্দর করে মাথা ঠান্ডা করে উত্তর দিবি, দেখবি খুব ভালো হবে সব। বেচারি শাওন ভেবেছিল তোর কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলেই ও নাকি তোর সব শত্রুর হাত থেকে তোকে রক্ষা করতে পারবে, কিন্তু ও তো জানে না তোর সবচেয়ে বড় আর অদৃশ্য শত্রু হলো এই রঞ্জিনী মিত্র। তাই যতদিন আমার নজর তোর উপর আছে ততদিন তোর জীবনে যে কিচ্ছু ভালো হবে না বীরু। যতদিন তুই আমার নিয়ন্ত্রণে থাকবি ততদিন শাওনও তোর ধারে কাছে আসতে পারবে না। ওর মনে তোর ভালোবাসা পাওয়ার যে স্বপ্ন আছে সেগুলো সব আমার অন্ধকার কালো ছায়ায় ঢেকে যাবে। বাবা মেয়ের মাঝে আকাশচুম্বী পাঁচিল হয়ে থাকবো আমি। বীরু, হাসছিস কেন তুই? আসছি আমার রাশিফলটা দেখে। লিখেছে আজ আমার ভাগ্য খুব প্রসন্ন। সাময়িক পরিস্থিতি টালমাটাল হলেও বড় কোনো বিপদ আমার হবে না। কোন এক অলৌকিক শক্তি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। রাশিফল কিন্তু ঠিকই লিখেছে দিদি। আমার সমস্ত বিপদের সামনে তোর ভালোবাসাই তো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। তাই শত্রুপক্ষ আবার কি ক্ষতি করবে? হ্যাঁ, sa sa ga 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 re re ma 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 ga ga pa 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 ma pa ma ga sa sa ga ga ga. Yes! শুভ তোমার প্ল্যান কাজ করে গেছে। আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। বীরুর কপালে এই আশীর্বাদী সিঁদুরের টিপ লাগলো কি করে? তবে কি শাওন? পিসিমণি, বাবার কপালে সিঁদুরের টিপটা দেখে বেশ চমকে গেছে তাই না? কি হলো রে দিদি? কি রে, কি হয়েছে আমাকে বল। না না, তুই রাশিফলের কথা বলছিলিস না, সেটা নিয়ে ভাবছিলাম। না না, ভাবা ভাবি তো কিচ্ছু নেই। তুই দেখবি আজকের প্রেস কনফারেন্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হবে, খুব খুব লাভজনক হবে। শোন, এটা আমার রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করে দেবে। দেখ, বিরোধীরা আমার এগেনস্টে যতই কনস্পিরেসি করুক, তোর ভালোবাসা আছে, সব বিপদ থেকে সে আমাকে আগলে রাখবে। তুই দেখে নিস। জাস্ট আ মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। হ্যাঁ, না না, প্রজেক্টটা আমি দেখেছি, কিন্তু এই জন্যই বলি তুমি ম্যাজিশিয়ান শুভ। আজ তুমি বুদ্ধিটা না দিলে বাবার কপালে সিঁদুরের টিপটা পরানোই হতো না। থ্যাংক ইউ সো মাচ। এ দাদা ভাই শোন না তুই না এই ফোনটা ধরিস না প্লিজ দাদা ভাই, আমি হাত জোর করছি, তুই প্লিজ ফোনটা দা। হ্যাঁ মা বলো। ও শুভ, বৃষ্টি না কোচিংয়ে যাওয়ার তাড়াহুড়োতে না একটা বড় বই চেয়ারে ফেলে চলে গেছে। ওর হয়তো বইটা দরকার লাগতে পারে জানিস। আর তোর বাবাও তো বাড়িতে নেই যে দিয়ে পাঠিয়ে দেবো। তুই একটু দিয়ে আসতে পারবি বাবা? আমার মনে হয় না ওর বই টইয়ের আর কোনো প্রয়োজন আছে মা।
আমার বোন বইয়ের চেয়ে অনেক বেশি কিছু শিখে ফেলেছে। শিখতে পারলেই ভালো। তুই ওকে পড়াশোনা করানোর জন্য যা কষ্ট করছিস, ভগবানের কাছে তো আমি একটাই প্রার্থনা করি, ও যাতে পড়াশোনা করে এই বাড়ির নাম, তোর নাম উজ্জ্বল করতে পারে, আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারে, আর নিজের একটা ভালো ভবিষ্যৎ করতে পারে। পারবে মা, আমার বোন অনেক বুদ্ধিমতী হয়ে গেছে। নাম উজ্জ্বল করুক না করুক, নিজের ভবিষ্যৎ ঠিক করে নেবে। আচ্ছা মা, আমার না অনেক কাজ আছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, রাখলাম। বেশ বেশ বাবা, হ্যাঁ আমি দেখছি, জানিস তোর বাবা এলে যদি বইটা তোর বাবাকে দিয়ে পাঠাতে পারি। তুই বাবা মন দিয়ে কাজ কর, আমি রাখি। হ্যাঁ, সাবধানে থাকবি। হ্যাঁ মা। দাদা ভাই শোন না, তুই না আমাকে ভুল বুঝিস না। তোকে একবার বিশ্বাস কর দাদা ভাই, একবার। তোকে বিশ্বাস করে আমি ঠকে গেছি বৃষ্টি। এই জন্মে তোকে বিশ্বাস করা আমার পক্ষে আর সম্ভব হবে না। আর প্লিজ এইসব মিথ্যে অজুহাত দিয়ে আমার বিশ্বাস জেতার চেষ্টা করিস না। দাদা ভাই শোন, দাদা ভাই দাঁড়া, দাদা ভাই দাঁড়া। কাকিমাকে বিকু আমার শোনো, বিকু আমার গড়তে বিকু। বাবা, এই ফাঁকি বাচ্চাটাকে নিয়ে তো আদি খেতা কিসের? দিদিয়া, তুই কোনো ট্রেজার খুঁজে পেলি? এত খুশি দেখাচ্ছে কেন তোকে? কারণ আমি একভাবে ট্রেজারি খুঁজে পেয়েছি। জানো কাকিমা, জানো আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি আকাশ ছুঁয়ে নিয়েছি, তারার মধ্যে দিয়ে হেঁটেছি, আর চাঁদের কপালে টিপ পরিয়েছি। কি বলছিস শাওন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চাঁদের কপালে টিপ পরিয়েছিস মানে দাদা? কপালে yes, আমি বাবার কপালে আশীর্বাদী সিঁদুরের টিপটা পরাতে পেরেছি। কিন্তু দিদিয়া, মামা তোকে কিছু বললো না? একটু বকা দিল না তোকে? বকবে কিভাবে? বাবা তো বুঝতেই পারেনি আমি কখন কিভাবে বাবার কপালে সিঁদুরের টিপটা পরিয়ে দিলাম। দাঁড়া, এক মিনিট। না, গায়ে তো জ্বর নেই, তাহলে মামার কি মনে হচ্ছে বলো তো? দিদিয়ার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এই মোটেও না, মানে এখনো পর্যন্ত হয়নি, কিন্তু খুব শিগগিরই হয়ে যেতেও পারে। শাওন শোন না, বলছি এই অসাধ্য সাধনটা করলি কি করে সেটা বল না। শুধু সাসপেন্স ক্রিয়েট করছিস, আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে। আসলে যার বুদ্ধিতে আমার সব মুশকিল আসান হয়, সেই শুভর বুদ্ধিতে এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। ও আমাকে ফোনে বলল, স্যার যখন চশমাটা পরেন তখন চশমা ঠিক করার জন্য না ওই চশমার মাঝের অংশটা চাপ দেন, আর আপনি যদি সেই মাঝের অংশটা দিয়ে সিঁদুর লাগিয়ে দেন, তখন অব্যর্থভাবেই স্যার যখন চশমায় চাপ দেবেন তখন ফ্রেম থেকে সিঁদুরটা স্যারের কপালে লেগে যাবে। তার মানে শুভ ঈশ্বরের দূত হয়ে এসে তোকে দিয়ে কি সুন্দর কাজটা করিয়ে নিল, তাই তো শাওন? একদম ঠিক বলেছো কাকিমা, কিন্তু যার জন্য আমার এই ইচ্ছেটা পূরণ হলো তাকে আমি কি করে থ্যাংক ইউ বলি বলো তো? আমি ওর জন্য স্পেশাল কিছু করতে চাই, এমন কিছু করব যেটা দেখে শুভ একদম চমকে যাবে।